হরে কৃষ্ণ। তো আজকে আমি একদম নোয়াখালীর ভাষা কথা কমু। নোয়াখালীর ভাষায় এই আলুরে মাইডা আলু ক। তো আঙ্গুর দিকে মাইডা আলু ক। এখন মাইডা আলু রান্না করুম। গরম জল বয়েছি চুলাত, এগিন গরম করে নেবো। এগিনেরে একটু সিদ্ধ হয়ে গেলে এগিনেরে নামাই নেবো। তো গরম হয়ে গেছে, এবার চাকনিতে ডালি লম। চাকনিতে ডালি লইছি, এরপর আমি আলাদা কইয়া একটা বয়াইছি। কইয়ের ভিতরে জল দিয়ে দিছি। জল ইন গরম হইলে হালকা কুমকুম গরম হয়েছে, হলুদ, মরিচের গুঁই, তেল, লবণ এন বেগিন দিয়ে দিমু এটার ভিতরে। এখন নোয়াখালীর দিকে এগিনেরে মাইডা আলুরে এনে এনে করে রাঁধে। আনগো কার কার কোন অঞ্চলে কেনে রাঁধে একটু জানায়েন। তো এবার আলু সিদ্ধ আলু এগিনে লগে দিয়ে দিমু। দিবার হরে এবার এটা কতক্ষণ উতরাইব। উতরানোর হরে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তো তেল দিমু হরে দিই। তো আঙ্গো এদিকে মানে আঙ্গো গ্রাম অঞ্চলে, আঙ্গো নোয়াখালীর দিকে এই আলুরে এভাবে রাঁধে, এভাবে খাইছে। আর মাটা করে দেখলাম আগে যে ইন্না করে রাঁধতো, আর মার রেডি করে দেখছি ইন্না করে রাঁধতো। তো আন্নকে এদিকে কেনে কেনে রাঁধে একটু জানাই না রে। ছোটোবেলার রাঁধা এটা এখন আমি ট্রাই করতেছি। তো এখন আলাদা করে নামাই নিছি। আমি এনে তেল দিমু আলাদা করে। তেল দিয়ে দিমু। তেলে দিমু গুঁড়ামরিচ মানে শুকনা মরিচ আর তেজপাতা দিমু। তো তেজপাতা শুকনা মরিচ দিয়ে দিছি। এখন 5 ফোড়ন দিমু। এবার 5 ফোড়ন দিবার হরে এটা যখন একটু গরম হয়ে যাবে তখন কয়াত এগিন হিয়ানো দিমু। ইয়ান আবার ডালি লমু। তো আপনাকে যদি ভালো লাগে থা নোয়াখালীর ভাষা, তাহলে আমি নোয়াখালীর ভাষা ভিডিও আরও বেশি বেশি করে করুম। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করিয়েন। এখন এই এই আলুগুলা এই কড়াইতে ঢালে দুমু বেগিন। তো দেন কত সুন্দর হইতেছে রান্নাটা, সহজ রান্না। এই রান্না একেবারে সহজ, অনেকে রাঁধতে জানে না। অনেকে নিরামিষ কেনে রাঁধে কেনে কা। নিরামিষে কত যে সুন্দর সুন্দর করে রাঁধন যায় এটি মানুষ কি জানেনি, যারা নিরামিষ খেয়েরা বুঝে। তো এটা ওই আছে মানে ওই গেছে বলতে একটু গরম হইব। এরপর আমি এটার ভিতরে কত চিনি দি দিমু। চিনিতেও দিন চিনি কত দেন লাগবো, একটু চিনি দি দিমু। এরপরে দি দিমু কি গোলমরিচের গুঁড়ি, কালা গোলমরিচ আছে না, কালা গোলমরিচের গুঁড়ি দি দিমু। এরপরে নামাই মারা আগে ধনিয়া আতা দিব, কাঁচা ধনিয়া আতা। ও কি সুন্দর গ্রান বাড়াইতেছে দেখতে। গোলমরিচের গুঁড়ি দিছি, হেঁকতে মনে হয় যে গ্রানে আর হেড ভরি গেছে। খুব ভালো লাগতেছে, খুব সুন্দর সহজ। আপনারা চাইলে চেষ্টা করিয়েন ঘরে রাঁধতে নারবেন। এটা রাঁধতে কোনো বেশি না, কষ্ট না, খুব সহজে রাঁধন যা। অল্প কতক্ষণ লাগে রাঁধতে, আপনারাও ট্রাই করিয়েন। তো এটা ঠান্ডা হয়ে গেলে ভগবানেরও ভোগ দেবো, তারপরে আমরা প্রসাদ পাবো আরে, বুঝছেন নি? তো ভগবানের দেন চাহাতে কোনো জিনিস খাই না, এটা ভগবানের দেবো, ভগবানের নামে তৈরি করতেছি। এখন আর ধনিয়া আতা দিয়ে দেবো। তো ধনিয়া আতা দিয়ে দিয়েছি। অনকা তো আরও সুন্দর লাগে, তরকারির ঘ্রাণটা আরও সেই লাগতেছে বাবরে। আর এডিট করবার সময় আর জিবলা জল চলে গেছে আবারও। আর যে আর প্রভু খাই তোর যে স্বাদ হয়েছে মা রে মা। তো সবাইকে প্রণাম, হরে কৃষ্ণ।